নমস্কার। দুর্গাপূজা এবং লক্ষ্মী পুজোর পর আবারও বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেছে। তো প্লিজ আপনারা যারা যারা আমার এই মানবিক উদ্যোগে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সুশিক্ষার আলোয় নিয়ে আসার জন্য উৎসাহিত করছেন, সহযোগিতা করছেন, তাদের সকলের চরণে আমার শত কোটি প্রণাম। এবং আমি দেখতে পাচ্ছি ইদানিংকালে আমাকে বিভিন্ন বাজে বাজে কমেন্ট করে অপমান করার চেষ্টা করা হচ্ছে। সেটা আমি কিছু মনে করি না, কারণ আমি জানি আমি ভালো কিছু করতে চাইছি পিছিয়ে পড়া শিশুদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। তো যারা আমাকে সহযোগিতা করেন, যারা ভালোবাসেন, তাদের চরণে আমার শত কোটি প্রণাম। এবং এভাবেই আপনারা পাশে থাকবেন এবং আমি বাচ্চাদের জন্য যেন আরও বেটার কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, প্রত্যেকটি শিশুদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি, তার জন্য আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার শক্তি, আপনারা আমার সাহস। এবং পুজোতে অনেক মানুষের ভালোবাসা এবং উৎসাহ পেয়েছি, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহিত করেন। ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। এবং আপনার জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনো অনুষ্ঠান এই বাচ্চাদের সাথে সেলিব্রেট করতে পারেন এবং যে কোনো খাদ্য সামগ্রী, খাতা, কলম, যে কোনো জিনিস দিয়ে সহযোগিতা করতে পারেন। এইভাবেই আপনারা পাশে থাকুন আর আমরা সবাই মিলে আসুন সুন্দর একটা পৃথিবী গড়ি, সুন্দর একটা সমাজ গড়ি, যেখানে সব শিশুরা সুন্দরভাবে বাঁচার অধিকার পাবে এবং সব শিশুরা আগামী দিনে পড়াশোনা শিখে সুনাগরিক হয়ে দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে। প্লিজ পাশে থাকবেন। নমস্কার। দুর্গাপূজা এবং লক্ষ্মী পুজোর পর আবারও বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেছে। তো প্লিজ আপনারা যারা যারা আমার এই মানবিক উদ্যোগে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সুশিক্ষার আলোয় নিয়ে আসার জন্য উৎসাহিত করছেন, সহযোগিতা করছেন, তাদের সকলের চরণে আমার শত কোটি প্রণাম। এবং আমি দেখতে পাচ্ছি ইদানিংকালে আমাকে বিভিন্ন বাজে বাজে কমেন্ট করে অপমান করার চেষ্টা করা হচ্ছে। সেটা আমি কিছু মনে করি না, কারণ আমি জানি আমি ভালো কিছু করতে চাইছি পিছিয়ে পড়া শিশুদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। তো যারা আমাকে সহযোগিতা করেন, যারা ভালোবাসেন, তাদের চরণে আমার শত কোটি প্রণাম। এবং এভাবেই আপনারা পাশে থাকবেন এবং আমি বাচ্চাদের জন্য যেন আরও বেটার কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, প্রত্যেকটি শিশুদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি, তার জন্য আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার শক্তি, আপনারা আমার সাহস। এবং পুজোতে অনেক মানুষের ভালোবাসা এবং উৎসাহ পেয়েছি, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহিত করেন। ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। এবং আপনার জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনো অনুষ্ঠান এই বাচ্চাদের সাথে সেলিব্রেট করতে পারেন এবং যে কোনো খাদ্য সামগ্রী, খাতা, কলম, যে কোনো জিনিস দিয়ে সহযোগিতা করতে পারেন। এইভাবেই আপনারা পাশে থাকুন আর আমরা সবাই মিলে আসুন সুন্দর একটা পৃথিবী গড়ি, সুন্দর একটা সমাজ গড়ি, যেখানে সব শিশুরা সুন্দরভাবে বাঁচার অধিকার পাবে এবং সব শিশুরা আগামী দিনে পড়াশোনা শিখে সুনাগরিক হয়ে দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে। প্লিজ পাশে থাকবেন। এবার পড়ার শেষে বাচ্চাদের নিয়ে একটা বোতল গেম। এখানে বোতল রয়েছে খালি আর এখানে আছে ডাস্টবিন। যে ঠিকঠাক ভাবে 5টা বোতলই এই ডাস্টবিনে ফেলতে পারবে সে কি হয়ে যাবে? রেডি সবাই? ঠিকঠাক ফেলাতে পারবো? তাদের করতে তো দেখতে পাচ্ছেন দুর্গাপূজা, লক্ষ্মী পুজোর পরও আবারও চলছে বাচ্চাদের ক্লাস। তো সবাই পড়াশোনাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এবং এইভাবেই আপনাদের সহযোগিতা নিয়ে এই শিশুরা, এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, যে আমাদের প্রচেষ্টা তাদের সুশিক্ষার আলোয় নিয়ে আসা, তাদের ভালোভাবে পড়াশোনা করানো। বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে কমেন্ট করতে থাকুন, কিন্তু যারা সত্যি আপনাদের সাহায্য দ্বারা এই বাচ্চারা নতুনভাবে নতুন জীবন পাচ্ছে, যারা সুশিক্ষা থেকে অনেকটাই দূরে ছিল, তারা অনেকটাই সুশিক্ষায় আসতে পারছে। এবং আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। শুধু ভুল না বুঝে আমাদের পাশে থাকবেন এবং আপনি আপনার জন্মদিন, আপনার যে কোনো অনুষ্ঠান এখানে এসে বাচ্চাদের সাথে উদযাপন করতে পারেন এবং আপনার যে কোনো খাদ্য সামগ্রী, পুরানো ভালো জামা কাপড়, খাতা, কলম, এই জিনিসগুলো দিয়ে আমাদের পাশে থাকুন, যেন আমরা এই প্রত্যেকটি ছাত্রদের, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আগামী দিনের ভালো মানুষ করে তুলতে পারি। এটাই আমাদের প্রচেষ্টা। তো প্লিজ সাথে থাকুন, পাশে থাকুন এবং ভিডিও শেয়ার করে অন্যদেরকেও এই মানব সেবামূলক কাজে সহযোগিতা করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।